আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মক্কা মদিনা শরীফে গেলেন, হজ পাকে গেলেন, বসিরাটের বড় মাওলানার সঙ্গে রইলেন। ও ভাইয়েরা আমার দোস্তেরা, আরবের বাদশা তৎকালীন যুগে খবর পেলেন বাংলার জমিন থেকে একজন আলেম এসছে, আল্লাহওয়ালা মানুষ এসছে। আরবের বাদশা বললেন, দেখবো বাংলার আলেম কেমন, বাংলার মানুষ কেমন। এই আরবের জমিনে বাংলার মানুষকে ওয়াজ করতে হবে, 8 ঘন্টা আমি শুনবো কেমন ওয়াজ করে। ওই সময় আমার দাদা হুজুর কেবলা বললে, বাবা বড় মাওলানা তুমি একটু ওয়াজ করো, আরবের বাদশা ওয়াজ শুনতে চাইছে। হুজুর আমি ওয়াজ করব? বলে, হ্যাঁ বাবা আমি অনুমতি দিচ্ছি, করো না বাবা। এই কথার প্রসঙ্গে কথা বলতে হয়। আমার মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের জমিনে ওয়াজ করতে গেলেন। আল্লাহর ওলি বড় মাওলানা সাহেব ঈশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, জলসা হবে, জলসা হচ্ছে, ঈশার ওয়াক্ত হয়ে গেল। দাদা হুজুর বললে, বাবারা কাতার দাও, লাইন করো, ঈশার নামাজ হবে। ও বাবা রুহুল আমিন বড় মাওলানা, আজকে এই এমন করে নামাজের ঈশার জামাতের ইমাম হয়ে যাও। সব লোকেরা এদিক ওদিক করছে, ইতস্ততা করছে। হ্যাঁ, বসিরহাটের আমরা আল্লাহর ওলিকে এনেছি, আমরা তার পেছনে একটু নামাজ পড়ব, ইক্তেদা করব, তা না করে এই বসিরহাটের নিকিরির বেটাকে ইমামতির করার দায়িত্ব দিচ্ছে। লোক সব এদিক ওদিক করছে। দাদা হুজুর বলছে, এই তোমরা সবাই কাতার করো, লাইনে দাঁড়াও, নামাজ হবে, এদিক ওদিক করছো কেন? বলছে, হুজুর একটা কথা বলবো? বলে, বলেন। বলে, আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা নামাজ পড়বো, ওই নিকিরির ছেলে কি ইমামতি করতে দেবেন না? সামনে বললেন। বসিরহাটের হুজুর কি করলেন, আল্লাহ আজ আমার ওস্তাদের সামনে আমার দেশের লোক জুতো মারল, আমাকে নিকিরি ছেলে বলে তারা অপজ্ঞা করলো, অপমান করলো। আমার দাদা হুজুর কেবলা বলছে, ও বাবা বড় মাওলানা দুঃখ নিও না, ব্যথা নিও না, চিন্তা করো না। আজকের যদি এই বসিরহাটের এই সবার মানুষ যদি নামাজ না পড়ে, আমি আবু বকর সিদ্দিক তোমার পিছনে ইক্তেদা করব। বাবা তুমি ইমামতি করো। আমি ফুরফুরার আবু বকর বলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই বসিরহাটটা আল্লাহ সকলকে যেন নিকির পয়দা করে দেয়। যাও যাও বসিরহাটে চলে যাও, বসিরহাট সব জলকর আর ফিশরি, ফিশরি আর জলকর, সব নিকির হয়ে গেল। দোয়া কাজে লাগে না? দাদা হুজুর কেবলার দোয়া। আরব দেশে ওয়াজ করতে গেলেন, ওয়াজ করতে হবে আরবি ভাষায়। 8 ঘন্টা সময় নিয়ে বসিরহাটের হুজুর আল্লাহর ওলির কথা মতো 1-2 ঘন্টা নয়, 4.5 ঘন্টা ধরে ওয়াজ করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহতে খুব জোর হচ্ছে, বিরাট জোরে হচ্ছে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাই কি বলে জানেন? মদ্দের গুণী কাজ হয়, হাতুড়ির গুণী কাজ হয়, মদ্দের নাম হয়। হাতুড়ির গুণী কাজ হয়, মিস্ত্রির নাম হয়। এখানে শ্রোতা যদি ঠিক চাঙ্গা থাকে, বক্তা চাঙ্গা, আর বক্তা শ্রোতা যদি ঘুমিয়ে পড়ে, শ্রোতাও ঘুমোবে। লাও তোমরা ঘুমো, আমিও ঘুমোই, একসাথে ঘুমোই, কি তাই হবে নাকি? সব ঘুমাচ্ছেন নাকি আপনারা? এ বাবা, ঘুম একদিন হবে, একদিন ঘুমিয়ে যাবে। সে ঘুম আর কেউ ভাঙাবে না, আর জাগতে হবে না। সেই ঘুমের চিন্তা করেন। যাক, আরবের জমিনে হুজুরের সঙ্গী 8 ঘন্টা সময় নিয়ে 4.5 ঘন্টা ওয়াজ করলেন। আরবের বাদশাকে বলা হলো, বলুন আমি যে ওয়াজ করলাম, আমার ওয়াজের মধ্যে কোথায় কি আছে ভুল? আরবের বাদশা বললেন, না আমি কোথাও ভুল দেখতে পাইনি। বসিরহাটের হুজুর বলছে, হ্যাঁ আমি ভুল বলেছি, ইচ্ছাকৃত। তোমরা আরবের মানুষ, তোমাদেরকে যাচাই করার জন্যে আরবের বাদশা বলেছিলেন, কি নেবেন বলুন তাই দেব। চিন্তা করেছিলাম, ভেবেছিলাম যে বাংলার বুকে মনে হয় আলেম নেই, কিন্তু না, বাংলার জমিনে এখনো আল্লাহ আলেম রেখে দিয়েছেন বাঘের মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বাদশার কাছে টাকা চাইতো, টাকা দিত, অর্থ চাইলে অর্থ দিত, সোনা চাইলে সোনা দিত। কিন্তু বসিরহাটের হুজুর বললেন, বাদশাহ জাহাপানা
আমাকে এমন একটা জিনিস দিন কিয়ামত পর্যন্ত মানুষ যেন জাহান্নামে না যায়, সেই জিনিসটা দেখে তারা আখিরাতের রাস্তা পরিষ্কার করে একটা কেতাব দিয়েছিলেন আরবের বাদশাহ। কেতাবটার ওজন আমি শুনেছি 7.5 মণ। ওই কেতাবটা আরবের জমিন থেকে বুকে করে পানি জাহাজে করে এনে 2 হাত দিয়ে কলম দিয়ে মসলা ফতোয়া লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন আমার ভাইরা, আমরা সেই সিলসিলার মত আদর্শের মানুষ, আমরা সেই সিলসিলার মত আদর্শের মানুষ। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর হয়েছিলেন, আল্লাহ তানার হয়েছিলেন। আমি এতটুকু বলতে চাচ্ছি। শুধু তাই নয়, ও আমার পেয়ারা ভাই জানেরা, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, যার নাম রাখা হয়েছে আমল করে নাজমুস শাহাদাত। নহজুর পীর কেবলার জন্ম হলো সকালবেলা, দুনিয়ার বুকে তশরিফ আনলেন। আল্লাহর বান্দা কাঁদে না, দুধ খায় না, নোড়াচড়া করে না, ছোটান একেবারে অচেতন হয়ে পড়ে আছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বাড়িতে আসলেন, মহল্লায় আসলেন, কাপড়টা উঁচু করে দেখলেন, ছেলেদের মুখটা দেখে বাপ মুসকে মুসকে হাসে। ছেলে যদি মোরা হয় বাপের কি হাসি লাগে, কিন্তু বাপ দেখে হাসছে। ফুরফুরা তামাম দিকে খবর হয়ে গেল, দাদা হুজুর কেবলার একটা বাচ্চা হয়েছে, মোরা বাচ্চা, মোরা ছেলে, মোরা বাচ্চা, মোরা ছেলে, সব দিকে খবর হয়। বসিরার মাল্লাব বান্দা মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা বললেন, এই যে কাপড় চাপা দেওয়া রইল, পর্দা চাপা দেওয়া রইল, কেউ আলগা করবে না, যা হবে আসের বাদ, যা হবে আসের বাদ। ও মুসলমান, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় হুজুরের একটা মুরিদ ছিলেন, যার না বাড়ি হলো নদিয়া জেলায়, যার নাম হলো শাহ সুফি তুজাম্মেল হোসেন। ওনাকে ডাকলেন, বাবা তুজাম্মেল, একবার আমার কাছে এসো বাবা, একবার দেখো তো বাবা, ফুরফুরার সমস্ত জায়গায় খবর হয়ে গেল আমার নাকি মোরা ছেলে, মোরা বাচ্চা, তুমি একবার দেখো বাবা কি ভালো করে মোরা না জিন্দা। শাহ সুফি তুজাম্মেল হোসেনের দায়িত্ব দিলেন। আল্লাহর ওলি পীর সাহেবের কথা মতো মুরিদ মসজিদে গেলেন, এমন করে মোরাকে বা মুশাহেদায় বসলেন। বসার পরে আল্লাহর ওলির কাছে যে বলছে, হুজুর আপনি সব জানেন, সব দেখেন, কেন আমার কাছে জ্বালাতন করছেন? কি দেখলেন বাবা? সবাই তো বলে মরে গিয়েছে। হুজুর না না, আপনার বাচ্চা মরে নাই। হুজুর আমার ভাইজান, আপনার বেটাটা জেদ নিয়ে, এটা নিয়ত নিয়ে বসে আছে। কিসের জেদে বাবা, কিসের নিয়ত বাবা? ও আল্লাহর ওলি মুজাদ্দেদুজ্জামান, আপনার ন বেটা, আপনার ন ছেলে জিন্দা, আল্লাহ দরবারে একটা নিয়তে বসে আছে, আল্লাহর কাছে একটা জেদ নিয়ে বসে আছে। আল্লাহ পাক, আমি নাজমুস শাহাদাত দুনিয়ার পানি পর্যন্ত ভক্ষণ করব না, আল্লাহ আমার কথাটা কবুল করবে কিনা? আমার আব্বাজান মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যত মুরিদ, তার আওলাদ যতদিন থাকবে, তাদের যত মুরিদ হবে কিয়ামত পর্যন্ত, আমার আব্বাজানের মুরিদ আর মুরিদের বাচ্চা, মুরিদের নাতি, মুরিদের পোতা, কিয়ামত পর্যন্ত এই সিলসিলার ভুক্ত যত মানুষ থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার আব্বা আবু বকরের মুরিদদেরকে সঙ্গী করে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহ পাক আপনার রহমতের দয়ার জান্নাত আপনি যদি না দেন, আমি নাজমুস শাহাদাত দুনিয়ায় পানি ভক্ষণ করব না, এইভাবে থাকবো। হুজুর আমার ন ভাইজান এই নিয়ত নিয়ে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করতে রয়েছে, প্রার্থনা করতে রয়েছে, এখনো পর্যন্ত দুধ খেলেন না, পান বললেন না, কাঁদা কাটা করেন না। যেই না মাগরিবের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা কেঁদে উঠলেন, নাজমুস শাহাদাত দাদা হুজুর কেবলা বলে, বা দুধ দাও। ও আমার ভাইরা, কেমন সন্তান আর কেমন বাপ, কেমন বেটার কেমন ছেলে, ওই মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নবেটা নাজমুস শাহাদাত এত বড় আল্লাহর ওলি, মাদারজাত ওলি, মায়ের পেটে থেকে ওলি হয়ে আসলেন। ও আমার ভাইরা, পেয়ারা দোস্তেরা, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
দরবারে কতগুলো মানুষ আসলেন, হুজুর আপনি আমাদের জলসায় যাবেন, দাওয়াত করছি, আমাদের দাওয়াতটা নেন। হুজুর ওয়াজ বেশি করতে হবে না, দু চারটে কথা বলবেন, দোয়া করবেন, ইতি আমরা খুশি হয়ে যাব। নব হুজুর বললেন, না বাবা আমি জলসায় যাই না, আমার ভাইদেরকে নিয়ে যাও। হুজুর একটু যাবেন, চলুন। বারবার অনুরোধ করার পরে হুজুর বলছে আচ্ছা যাও, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে যাব। তারপরে জলসার দিনে, দাওয়াতের দিনে হুজুর পালকি চেপেছেন, দুটো পালকিওয়ালা কাঁধে করে নিয়ে যান। ফাঁকা ময়দান, মক্কা মাকামাত, বড্ড রোদের তাপ। আমার নওজুর পীর কেবলা বলছে, পালকিওয়ালারা এই জায়গাটায় পালকি নামাও। হুজুর এখানে বড্ড রোদের তাপ, গাছ নাই, পালা নাই, ছায়া নাই। আল্লাহর ওলি বলে, বেশি কথা বলবেন, আমার ওপর দিয়ে কথা বলো না, আমি যা বলি তা শোনো, পালকিটা নামাও। পালকি নামিয়ে সেই যে গাছ আছে দূরে, এই গাছের ছায়ায় গিয়ে বসে যাও। আল্লাহর ওলি নওজুর পীর কেবলা পালকিতে নেমে যেদিকে মাটি গোরস্থান, হাজার হাজার মাইয়ের শুয়ে রয়েছে, আল্লাহর ওলি ওই দিকে মুখ করে চারজানু হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন, রোনাজারি দোয়া প্রার্থনা শুরু করলেন। আমার ভাইয়েরা, হুজুর বসে গেলেন, হুজুরের ডাকার সাহস হয় না। মাগরিবের আজান হয়ে গেল, বেরারা আসলেন, হুজুর ওইভাবে বসে রইল। এশার আজান হয়ে গেল, হুজুর বলছে বাবারা এসো, চলে এসো, দেরি করো না, জলসায় যাওয়া হলো নি বাবা, ঘরে যাব। এসো, জলসায় যাওয়া হলো নি বাবা, ঘরে যাই। বেরাদের সাহস হয় না, হুজুর কেন যাবে না, কি বৃত্তান্ত। তবু এসে বলছে, হুজুর জলসায় যাবেন না? চলো বাবা, রাত হয়ে গেছে, আর যাওয়ার সময় নেই, চলো। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ পালকে চড়ে ঘরে যান, বাড়ি চলে যান। সকাল হয়ে গেল, বেলা আস্তে আস্তে উঠতে লাগলো। যে জায়গায় জলসা হয়েছিল এই জায়গার কতকগুলো ছেলেরা এসে হাজির হয়। হুজুর গতকাল রাতের বেলা আপনি আমাদের জলসায় গেলেন, দোয়া করলেন, মোনাজাত করলেন, আমাদের জন্য দোয়া আল্লাহর দরবারে চাইলেন। হুজুর একটু নাস্তা খেলেন না, নজরানা নিলেন না। এখন বেয়রা যারা, এরা কি করবে? এরা বুঝতে যাচ্ছে হুজুর তো যায়নি। আর না, হুজুর কেবলা বেয়রাদের ইশারা করে, এই চুপ বাবা, বড্ড কষ্ট হয়ে গেছে, এই জন্যে আমরা তোমার সঙ্গে দেখা করতে পারিনি। কিন্তু হুজুর তো সারাটা দিন ওখানে রাস্তায় বসে, গোরস্থানের কাছে বসে পার করলো, গেল কি করে? ও আমার ভাইজানেরা, ফুরফুরার পাগলেরা, মুজাদ্দেদুজ্জামানের পাগলেরা, আল্লাহর ওলি গেল কিভাবে? ওখানেই তো বসে রইল। আশ্চর্য তো এই জায়গায়, রুহানি হালাতে, রুহানি অবস্থায় ওখানে জলসা করলেন, এখানে দোয়া করলেন, টাকা পয়সা দিয়ে চলে গেলেন। বেয়রাদের বললেন, বাবারা শুনে রেখে দাও, আমি যতদিন বেঁচে থাকবো আমি নাজমুস শাহাদাত, আমার এই জ্বলন্ত ঘটনাটা কারো কাছে প্রচার করবে না। ও মুসলমান ইমানদার, কিছুক্ষণ পরে বেলা হয়ে গেল, অনেক বেলা বেড়ে যায়। কিছু মানুষেরা দলে দলে, কাতারে কাতারে আসতে লেগেছেন। হুজুরকে দেখতে পেয়ে তারা দূর থেকে সালাম দেন, দূর থেকে তারা মসাবা করেন, মহানেকা করেন, হুজুরের কাছে কানতে লেগেছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কারা, কোথায় থেকে আসছো, কি তোমাদের খবর, কি চাই? ওই সময় তারা বলছে, হুজুর আমরা দুনিয়ার জীবিত মানুষ নন, আমরা দুনিয়ার জিন্দা মানুষ নন, আমরা হচ্ছে আপনি গতকালকের যে জায়গায় বসে দোয়া চেয়েছ, যে জায়গায় বসে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ পাকের বান্দা আপনার দোয়ার ওসিলায়, আপনার কান্নার ওসিলায় আমরা যত কবরবাসী ওই কবরে ছিলাম, আমাদের কবরে কঠিন ভয়ঙ্কর আযাব হচ্ছিল, আপনার দোয়ার খাতিরে, আপনার দোয়ার ওসিলায় আল্লাহ পাক আমরা কবরবাসী আমাদের মাফ করে দিয়েছেন। আপনার দোয়ার যে সওয়াব, ওই সওয়াবগুলো আল্লাহ আমাদের কবরে দিয়েছেন। তাই আমরা এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন কোথায় বলে, হাতি মলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। হাতি মলিও লাখ, বাঁচলেও লাখ। ও ভাই জানেরা, না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়স কম, বয়স অল্প বয়স,
দাদা হুজুর কেবলার কাছে বলছেন, আব্বাজান আমাকে সবক দেন, আমি আমল করব। দাদা হুজুর বলছে, বা একটু পড়াশোনা করো, পড়াশোনা করো, সময় আছে সবক নেওয়ার। হলো না। ওখান থেকে চলে গেলেন কোথায়? কলকাতা মানিকতলায়। মানিকতলায় গিয়ে কবরে যিনি আছে শাহ সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন আমার দাদা হুজুর কেবলার পীর। শাহ সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাইহি হলেন আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার পীর। না হুজুর কেবলা ওখানে গিয়ে কবরের কাছে বলছে, দাদু আমাকে সবক দেন। আর এদিকে দাদা হুজুর বলছে, আব্বা সবক দেবেন না। শাহ সুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, সবক যদি দেই আমার মুরিদ রাগ করবে, না দেই আমার নাতি রাগ করবে, কি করব? ও নাজমুস সাদাত, তুমি যাও যাও মেদিনীপুরের জমিনে হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাও, তিনি তোমাকে সবক দেবে, বায়াত করাবেন। যাও, ওখান চলে যাও। একদিকে বাপ সবক দিল না, বাপের পীর দিল না। পূর্ব মেদিনীপুরে গেলেন। কদিন হয়ে যায়? 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4-5 মাস, 6 মাস হয়ে যায়। বাবা হুজুরকে খুঁজে পাওয়া যায় না। হুজুর কেবলার আম্মা যান কেঁদে কেঁদে বেড়ায়, হুজুর আমার নবেটা কোথায় গেল, একটু লোকজন পাঠাও, খোঁজাখুঁজি করো। ও বিবি গো, আমি তো লোকজন পাঠাচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার দাদা হুজুর কেবলা জানে কোথায় আছে, কোথায় আছে জানে, সেখানে লোক দেয় না। 1 মান করে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, কতদিন হয়ে গেল। হুজুর কেবলা আসেন 1 তারিখে। দাদা হুজুর কেবলা শুয়ে আছেন, মুরিদরাও সঙ্গে বসে আছেন। আল্লাহর ওলি বলছে, এই বাবারা তোমরা ফাঁকায় যাও, বেরিয়ে দেখো আমার নাজমুস সাদাত যেন ঘরে ফিরিছে। হুজুর কাছাকাছি, মুরিদরা ফাঁকায় বেরিয়ে দেখলো একজন দাঁড়িয়ে আছে, মাথায় বড় চুল, দাড়ি গোপগুলো বড় বড়। হুজুর নাম নভাই জানা সেনা দেখতে পাই না, কিন্তু হুজুর একটা মানুষকে দেখতে পাই, মাথায় বড় বড় চুল, গোপ দাড়িগুলো বড় বড়, যেন জঙ্গলে মানুষ। এই তোমরা শোনো, ওকেই ডাকো, ওই হচ্ছে আমার নবেটা। ডাকো। নবেটাকে ডাকা হলো। নাজমুস সাদাত আসলেন, আব্বাজানকে সালাম দিলেন, আব্বা আমার জন্য দোয়া করুন। এই আবার তোমার জন্য কিসের দোয়া? হ্যাঁ, আমি তোমাকে বললাম এখানে লেখাপড়া করো, তুমি করলে না, আমার ওভারটেক করে চলে গেলে, আবার তুমি আমাকে দোয়া চাইছো। রেগে গিয়ে, আব্বাজান ডাকবেন না। ও বাবা নাজমুস সাদাত, আমি তোমাকে প্রশ্ন করব, সঠিক জবাব যদি দিতে পারবো, জানবো না তুমি তৈরি হয়ে গেছো। আব্বা বলেন। ও নাজমুস সাদাত, তোমার আসার 5 মিনিট আগে আমি কার সঙ্গে কথা বলছিলাম, একবার কি বলতে পারবে? আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বলেন, আব্বাজান আমার আসার 5টা মিনিট আগে আপনি কথা বলছিলেন হিন্দুস্তানের ওলি, হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবে নেওয়া আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। দাদা হুজুর কেবলা বলে, বাবা গুড গুড, ঠিক হয়েছে, ভালো সুন্দর হয়েছে, বাবা যাও, আর প্রশ্ন করব না। মুরিদদেরকে বললেই, বাবা তোমরা সরে যাও, এখান থেকে চলে যাও, আমি আমার নবেটাকে যা প্রশ্ন করব সঠিক বললে তোমরা অবিশ্বাস করে ফেলবে, ঈমান হারা হয়ে যাবে। না হুজুর, আমরা অবিশ্বাস করব না, আমরা ঈমান হারা হব না। একটাই প্রশ্ন করার পরে জবাবটা সঠিক পাওয়ার পরে বলছে, না না, তুমি ঠিক মতন আল্লাহর বান্দা তৈরি হয়েছো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা যেমন, বাপ তেমন, বেটাও তেমন। অনেক আলোচনা, অনেক ইতিহাস। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কোটা ছেলে বাবা? বলেন বলেন। 5টা। বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, সেজে হুজুর কেবলা, হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা। এই 5টা কলিজার টুকরা, 5টা রত্ন, 5টা নেয়ামত আমার মেজে হুজুর কেবলা বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, তানার কাছে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। গিয়ে বসলে কি কথা না বলতেন, সে কথা আর বলার লোক নেই। আর সেই লোক পাই না। মা জিজ্ঞাসা করছে, বসে আছি, জিজ্ঞাসা করছে আমাদের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রয়েছে, মেজে হুজুর কেবলা জিজ্ঞেস করছে, বাবা সিরাজ
পায়খানা করতে কত পানি লাগে বলতে পারো? হুজুর পানি লাগবে যতক্ষণ পায়খানার দরজা করকর করকর না করবে। হ্যাঁ বাবা ঠিক বলেছো, পায়খানার দরজা করকর যতক্ষণ না করবে পায়খানা ঠিক মতো পানি খরচ হলো না। বাবা এরম ছোট 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 মশলা দিতেন। যাই হোক, আমার সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মত আদর্শের মানুষ, তিনি ছিলেন আল্লাহর, আল্লাহ ছিলেন তার। আমরা হয়ে গেছি শয়তানের, শয়তান হয়ে গেছে আমাদের। ভাই রাগ করবেন না, ইবলিস শয়তান চির শত্রু আমাদের, প্রকাশ্য চির শত্রু। ও চাইছে আমাদেরকে সব সময় জাহান্নামে নিয়ে যাবার চেষ্টা করছে। এখন ভাই কি হয়েছেন জানেন? ইবলিস শয়তান এক পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদছে, খুব কাঁদছে। আর শয়তানের যারা শিষ্য সাথী সঙ্গী যারা, তারা গিয়ে বলছে হুজুর আপনি এত কাঁদছেন কেন? বলছে কাঁদছি কেন জানো? বলছে না তো। বলে কাঁদছি কেন জানো? আল্লাহ পাক বলেছে আমি ইবলিস তার বান্দাকে 70 বার ধোঁকা দেব, আল্লাহ 72 বার মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্যে আমি ইবলিস একাই জাহান্নামে যাব। আমি কাঁদছি যে তাহলে আমার সঙ্গে কেউ জাহান্নামে যাবে না, আমি একা। ইবলিস কাঁদতে কাঁদতে বলছে না, এই কাঁদার কোনো দরকার নাই। এই শোনো, তোমরা যাও, যে যার জায়গায় যাও, যে যার কাজে যাও। আমি দেখি এই দেশে এই জগতে এমন একজন নেতা, এমন একজন বাদশা, এমন একজন নেত্রী আছে যাকে ধরতে পারলে, যার নেতৃত্বে, যার কথায় লক্ষ মানুষ, কোটি মানুষ, অসংখ্য মানুষ যার কথায় ওঠে বসে, যার কথা মানে, ওরে যদি ধরতে পারি তাহলে আর আমার অত কষ্ট করার লাগবে না। আমি অনায়াসে সবাইকে জাহান্নামে নিয়ে যেতে পারবো। ওই নেতারই ধরতে হবে, নেতাকে ধরা হবে। ভাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো কে? নরেন্দ্র মোদী। ও একদম একদম পুরো ভারতবর্ষের দাদা। ও ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে। কি বললেন? 3 তালাক বন্ধ, টাকা বদল হলো, এনআরসি হবে, নানা রকম কথা বলছে। আবার লোকমুখে শুনতে পাচ্ছি পশ্চিমবাংলায় ক্ষমতা আসলে বজরঙ্গ দল এখানে মুসলমানদের স্থান দেবে না, থাকতে দেবে না। তো সোজা নয়, অত সোজা না। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলাদ। বান্দা তোরা কমপ্লিট মোমেন হয়ে যা। আমি আল্লাহ তোর বন্ধু, তামাম দুনিয়া তোর দুশ্মন, আমি আল্লাহ তোর বন্ধু। তোর একটা পশমের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি? এমন করে পিতৃরাজার সঙ্গে কত লড়াই, কত যুদ্ধ হলো, কত কি হলো। তারপরেও খাজা গরিবে নওয়াজ মীর রহমাতুল্লাহ আলাইহির মাজারে আজ হাজার হাজার মানুষ যায়। ও বাবা, কেউ গে দোয়া চাইছে, আবার কেউ গে ইমানটা শেষ করে দিয়ে ফিরছে, সেজদা করছে, চুমা খাচ্ছে। কথা বুঝলেন? আর কেউ গিয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে নিয়ে ব্যাটারি ভালো করে চার্জ দিলে ফিরছে। আর এখান থেকে যারা যায় কিছু ব্যাটারিতে চার্জ থাকে, কিছু ইমান থাকে, কিন্তু ওখানে গিয়ে একদম ইমান শেষ করে আসে। আমি মাজারের বিরোধিতা করছি না, আল্লাহর ওলিদের মাজারে যাবেন, দোয়া করবেন, কোথাও দোয়া করবেন। খবরদার, এই কলিযুগের হাওয়া বলে একটা কবিতা তৈরি হয়েছিল বর্তমান যুগে। আর সেই কবিতার কথা আর এই বর্তমান যুগের মানুষের হাল দেখে মনে হচ্ছে একই। কি লিখেছিলেন জানেন? বেহায়া বেপরদা নারী, পরদা পতা মানে না, হাটে ঘাটে মাঠে চলে, লজ্জা শরম করে না। শুনবো না আর ফতোয়া ফারাজ, মানবো না কোমলকে, পীরের নামে করবো হাজুর, যা করে মা বোন বেবে। বাপ দাদাদের 14 পুরুষ সব গিয়েছে দরগাতে, নতুন কথা শুনছি এখন সেরেক নাকি ফতোয়াতে। ভিন মরদের পিছে সাথে যাব মরা দরগাতে, তেল পানি আর মোরগ খাসি আদায় দেব মান্যতে। এদিকে বাড়ি ফিরে সংসার মাঝে বাদায় হট্টগোল, কর্কশ ভাসি বিবির কোথায় শাশুড়ি লাগায় গন্ডগোল। কে বিবি স্বামীর বলে শাশুড়ির কোথায় গাজলে, ভিন্ন করে না দাও যদি বাপের বাড়ি যাই চলে। বিবির কথা শুনে স্বামী মাকে বলে বেরিয়ে যা, তুই থাকিলে সংসার মাঝে সুখ শান্তি আর হবে না। সেনালি বেশে বাইরে এসে বেড়ায় হেসে খেলে, গেল
গেল রে ধরম ওরে বেশরম দেখ না নয়ন মিলে স্বামী দিয়েছে ভালোটি বেশে কহিল রঙ্গ রসে ঝামটা মেরে অমনি বিবি ঘোমটা টেনে বসে। দেখুন ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার দোস্তেরা, রাত অনেক হয়ে যাবে, আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না। খবরদার আপনারা পীরের দরবারে যাবেন, পীরের মাজারে যাবেন, মাজার জিয়ারাত করবেন। কবর জিয়ারাত করলে কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। তবে খবরদার বাবা, কবরের ধারে গিয়ে খুঁটিয়ারি গিয়ে বলো না গাবা গাজী সাহেব আমার ছেলে হয় না, একটা ছেলে দাও, এক জোড়া খাসি দেব। আল্লাহর নবী বললেন এই শিরকের গুনাহ মাপ নাই, মাপ হবে না। সারের মেলা চলছে, যাও ওই মেলায় গিয়ে বাবা বাবুর মোল্লা আমার ছেলেটা অন্ধ, অন্ধটা ভালো হলে এক জোড়া খাসি দেব। এই খাসির গোস্ত খাওয়া শরীরের গোস্ত খাওয়া সমান। আমি বলিনি, মশলা বলছে। বলেন এই ওয়াজ করতে গিয়েছিলাম আমাদের এই পাশে শাঁকসার ডালাপুকুর বলে একটা জায়গা। এই ওয়াজ করতে করতে এই কথা বলেছি, একদম মানুষ সব জলসায় থেকে উঠে গিয়েছে। আর আমার এসেছে বলছে হুজুর নেমে আসেন, আপনার সাথে কথা আছে। আর কথা হবে 3 ঘন্টা ওয়াজ করে, তারপরে ওয়াজ করে লেবে গেছি। চারদিক দিয়ে মানুষ ঘিরে নিয়েছে আর আমাকে বলছে আমরা বছরে এমন একটা জিনিস করি আর তুমি কার সঙ্গে কি তুলনা করলে, তোমাকে অল্পে ছাড়বো না, তুমি আমাকে বুঝিয়ে দাও, আমাদের বুঝিয়ে দাও। আল্লাহর কোরআন শোনেন না? শিরকের গুনাহ মাপ নেই, শিরকের গুনাহ ক্ষমা নেই, শিরক আল্লাহ মাফ করবে না। বলছে অত বুঝি নে, তুমি যুক্তি দিয়ে বোঝাও। ও বাবা, কোরআন মানে না, ওরা যুক্তি মানে। বলে যুক্তি দাও। আমি যুক্তি দিলাম সেখানে। আমার বাপ মার দোয়া, আমার বাপ মার নেক দোয়া, অনেক জায়গায় অনেক লাঠি গুঁতো তিল অনেক কিছু হয়ে গেছে বাবু। তা আমি তখন তাদের বলছি যে আপনারা সবাই বসেন, যুক্তি যখন নেবেন তা একটু বসেন। আমি যুক্তি যদি না দিতে পারি কি করবেন? আপনারলে বিচার হবে। কিসের বিচার? না আপনি যে কথা বললেন, হ্যাঁ ওই মেলার ওই মাজারের গোস্ত খাওয়া শরীরের গোস্ত খাওয়া আপনি সমান করলেন। হ্যাঁ মশলাই বলছে, আমি বলিনি, কোরআন বলেছে, মুফতি মুহাদ্দিসরা বলছে। বলে তোমার বিচার হবে। আমি বিচার আমার একলা হবে? কোরআন আমার একলা, ইসলাম আমার একলা, নবী আমার একলা, আল্লাহ আমার একলা, আমাকে নিয়ে বিচার হবে? এলাকায় যত আলেম আছে সবাইকে নিয়ে বিচার হবে। যদি অন্যায় বলি সবার আর জুতো আমার গলায় ঝুলিয়ে দেবে। তাকে বলেন না না না, আপনি আমাদের বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন। তা বলি শোনেন, আমি ওদের বোঝাচ্ছি। বলি ধরে আপনাদের এখানে ডিলিয়ার আছে ভাই? তা বলছে হ্যাঁ। তাহলে ডিলিয়ার কি করে বলেন তো? তাহলে কন্ট্রোলের মাল দেয়। মাশাআল্লাহ, ভালো বুঝলেন। তাহলে ধরুন আপনাদের ডিলিয়ার সাহেব 5 বিঘে জমি পাট চাষ করেছে, 5 বিঘে জমি পাট চাষ করেছে। পাটগুলো কেটেছে, পাটগুলো পানিতে পচিয়েছে, পচিয়ে ধুয়ে শুকনো করে এখন একটা কামরায় বোঝা করে রেখে দিয়েছে যে পাটের বাজার বাড়লে বিক্রি করব। ডিলিয়ার সাহেব কন্ট্রোলে মাল দিতে গিয়েছে, কোনো কারণে পাটের গুদমে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। ডিলিয়ারের বিবি এই মুহূর্তে একটা চিঠি লিখে একটা বাচ্চার হাতে দিয়েছে, যাও এই চিঠিটা নিয়ে শিগগির তো চাচা জানের হাতে দিয়ে যা, শিগগির যা। বাচ্চাটা চিঠি নিয়ে যতবার দিতে যায় ওই ডিলিয়ার বলছে এই দাঁড়াও, এখন পরে। ও মনে করেছে এই গরিবের ছেলে আমার চাচতে ভাইপো, আমার বাপ অভাবী খুব, তা মনে হয় দুটো চাল টাল চেয়েছে, সে লাস্টে হবে। এখন সব কাস্টমার খরিদ্দারের ভিড় বড্ড, এখন ও কাগজ দেখার সময় নেই। ও বাবা 2-4 ঘন্টা হয়ে গেছে। ডিলিয়ার সাহেব বলছে দেখি কচি তোর চিরকুটির কাগজটা, তাতে লিখেছে আপনি যেখানে থাকেন, যেহালে থাকেন, জলদি চলে আসেন, পাটের গুদমে আগুন লেগেছে। তো 4 ঘন্টা পার হয়ে গেছে, সে পাট তো পুড়ে ভ্যানিশ হয়ে গেছে। বাবু ডিলিয়ার সাহেব বাড়ি এসে দেখছে বিবি অজ্ঞান, হোপলেস, হুঁশ নেই। লোকেরা সব মাথায় পানি দিচ্ছে, কানে পাখনা দিয়ে মারি ঠেকে গিয়েছে, দাঁতি লেগে গিয়ে ছাড়াচ্ছে। ডিলিয়ার কি ব্যাপার? বলে কি ব্যাপার মানে আপনি জানেন না আপনার পাটের গুদমে আগুন লেগেছে? ও তা পাটের গুদমে আগুন লেগেছে ঠিকই আছে, পাট ফের চাষ করা হবে, জমিটা রয়েছে, জমি তো আর পড়েনি। তাই এর জন্য এত চিন্তা, এত ঘাবড়াবার কি আছে, এত হোপলেস হবার কি আছে? বলে নিজের বিবিকে হাত ধরে আদর করে ঘরে নিয়ে গেলেন। ভাই 6 মাস পরে ডিলিয়ারের বোনাই এসছে। আচ্ছা ডিলিয়ারের যদি বোনাই হয় তো ডিলিয়ার সাহেবের স্ত্রীর ও কি সম্পর্ক হবে আপনি একটু বলেন? ওই দেখেন ডিলিয়ারের বোনাই, ওই ডিলিয়ারের বোর কি হবে? নন্দাই না? হ্যাঁ
ও নন্দাই এসেছে, খাওয়া দাওয়া খুব চাপ, খাওয়া দাওয়া দিয়ে শালাপোনায় এক জায়গায় বসে খেলেন, খেয়ে আর ডিলিয়ার সাহেবের স্ত্রী দুটো পান সেজেলে, পান এনে পানটা ডিলিয়ারের হাতে দিলেন একটা, আর একটা নিজের নন্দাই বলছে, ভাই অনেক দিন থেকে আসেন না, আগে কত ঘন ঘন আসতেন, কত দয়া মায়া খাতির ছিল, খাতির সব ভুলে গেছো, তা আজকের বড় অনেক দিন পরে এসছো, হা করো, পানটা আমি তোমার গালে দেব। আচ্ছা বলেন, ও ডিলিয়ার সাহেব ও বৌরি নাস্তা দেবে না ভালো জিনিস কি করবে? ও ডিলিয়ার বলে, সর্বনাশ, 5 বিঘে জমির পাট পুড়ে গেল, আমি অম্লান বদনে সহ্য করলাম, কিন্তু একটা পান সামান্য 5 টাকা দাম, এই বিধি বরদাস্ত করা যাবে না। মুসলমান ইমানদার ডিলিয়ার সাহেব কি করলেন, কাগজটা নিলেন, কলমটা নিলেন, তালাকটা লিখে বেবিটার হাতটা ধরে বুড়ি আঙুলটা নিয়ে সইটা নিয়ে টিপটা নিয়ে বলছে, যাও ও সখিনা, এখানে তোমার আর থাকার অধিকার নাই, স্থান নাই। ওই সময় বলছে, ওই আমার কেউ আমার স্বামী কি করলেন, কি হলো, কি করলাম? বলে, তুমি যা করেছো ক্ষমা পাওয়ার অযোগ্য, ক্ষমা পাবে না, চলে যাও, মাপের অযোগ্য, আমার এখানে থাকতে পারো না। আবার জিজ্ঞাসা করলেন, কি হলো বিবি রে, কি হয়েছে, একবার পূর্বের কথা মনে করো, পিছনের কথা মনে করো, অতীতের কথা মনে করো। বিবি সাহেবা, 5 বিঘে জমির পাট গুদম পুড়ে ছাই হয়ে গেল, আমি চিন্তা করলাম না, চিন্তা করিনি, তোমার হাতটা ধরে আদর করে মাহাব্বাত করে ঘরে নিয়ে গেলাম, দেশের মানুষেরা প্রশংসা করলো, কত না খুশি হলো। আজকের তুমি আমার সামনে পানটা এনে আমার গালে দিলে আমি আরো খুশি হতাম, কিন্তু না, আমার গালে না দিয়ে তুমি আমার বোনার গালে দিয়েছো, আমি আর সহ্য করতে পারলাম না, তালাক দিলাম, তুমি বেরিয়ে যাও। ও ডালা পুকুরের মানুষেরা, তোমরা যুক্তি যাচ্ছ বলো তো, এই দুনিয়ার খাওয়াবার মালিক কে বলে আল্লাহ, রিজিকের মালিক কে বলে আল্লাহ, হায়াতের মালিক কে বলে আল্লাহ। তাহলে সব মালিক যদি আল্লাহ হয়, তুমি আল্লাহর খাবে, আল্লাহর রাজ্যে বাস করবে, আর বাবুর মোল্লার দরবারে গিয়ে মানসিক করবে, ও বাবুর মোল্লাকে ও ঘুঁটিয়ারি গাজী সাহেবের দরগায় মানসিক করবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওই বিবি যেমন স্বামী যেমন তার বিবিকে তালাক দিতে বাধ্য হলো, আমার আল্লাহ তাআলা তোমার ঘাড় ধরে সোজা জাহান্নামে দেবে। এই লোকের বাড়ি কোথায় রা? বলছে ঘটক বেড়ে, বলছে যা এই রাত্রি বাইক করে বাড়ি পৌঁছে দিয়ে যা হবার হয়ে গেছে, যা লে যা। কথা বুঝলেন? ও আমার ভাইয়েরা, দোস্তেরা, খবরদার, মাজারে যাবেন, জিয়ারাত করবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ ওলি গো, আপনার দরবারে আসলাম, আপনি আমার হয়ে একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া চান, এই কথাটা বলবেন। নাকি বাবা গাজী সাহেব আমার ছেলে হয় না, ছেলে দাও। কেন গাজী সাহেবের কাছে ছেলের কারখানা? বাবুর মোল্লার দরকার ছেলের কারখানা, তো গেলেই ছেলে দেবে? খবরদার মুসলমান বাপজিরা, আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ যদি হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। একটুই প্রসঙ্গার একটা কথা মনে পড়ে যায়, হযরত বাইজিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, মস্ত বড় আল্লাহর ওলি। 1 তারিখে ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, ইবলিস শয়তান এসে পা ধরে টানছে, হুজুর ওঠেন, ওঠেন, নামাজটা পড়ে এলেন। আল্লাহর ওলি বলছে, এই তো এই কাজ নয়, তোর কাজ হলো তোর নামাজিকে বেনামাজি করা। হুজুর নামাজটা পড়ে নেন, পরে বলবো। হুজুর নামাজটা পড়লেন, জিজ্ঞাসা করলেন, কেন আমাকে ডাকলে বল? হুজুর আপনাকে আমি এক সময় খাতির করে গায়েটায় হাত বুলিয়ে গা টিপিয়ে দিলাম, আর আমের ঘুম ঘুমিয়েছিলেন, আসরের নামাজ আর জোহরের নামাজ পড়ে শুয়ে পড়লেন, আসরের নামাজ তার হলো না, উঠে দেখছেন মাগরিবি। আল্লাহর ওলি, আল্লাহ দরবারে আপনি এত কান্না কেঁদেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2 কোটি 88,000 বছর। হুজুর আপনি জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে এত কান্না কেঁদেছিলেন, এত রোনাজারি করেছিলেন, আল্লাহ তাআলা আপনার কান্না কবুল করে, আপনার কান্না পছন্দ করে 1 ওয়াক্ত নামাজ কাজা হবার জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1টা নয় 2টা নয় 40 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করলেন। হুজুর আজকে যদি আপনার ঘুম পড়ায় নামাজ না পড়ার সুযোগ করে দেই, আবার যদি কাঁদেন, আবার কান্নার পরে যদি আল্লাহ খুশি হয়ে 80 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়,
আমি ইবলিশ, আমার আপনার ঘুম পড়ে গেল লাভ কি? কথা বুঝতে পারছেন? তাহলে ইবলিশ কত চালাক, যে এক ওয়াক্ত নামাজ পড়ে গেছি, আল্লাহর কাছে কেঁদেছে, 40 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেছে। আবার যদি ঘুম পড়াই, আবার যদি ফের কাঁদো, আবার যদি 80 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়, তাহলে আমার বেকার ঘুম পড়িয়ে লাভ কি? হচ্ছে ওঠে নামাজ পড়ে নেন। আর তোমার আমার কি করবে? আজান হয়ে গেছে, ওখানে মুয়াজ্জিন হাঁকছে, আর 20 মিনিট পরে জামাত, উঠছি যাচ্ছি, ওই যে ঘুমুলো একে ঘুমি বেলা উঠে গেল। ইবলিশ হাতে তালি দিতে চলে যাচ্ছেন, যা একজনকে পেয়েছি আমার সঙ্গী। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, আপনাদের কাছে আমি বেশি কথা বলবো না। ও মুসলমান ইমানদারেরা, ভাইয়েরা, নিজে আল্লাহওয়ালা হন, বাচ্চাদেরকে আল্লাহওয়ালা বানাবার রাস্তায় তুলে দেন। গার্জিয়ান যারা আছেন, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখেন, মেয়েদেরকে পর্দাহীন করবেন না। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। খবরদার ও আমার মা বোনেরা, বেপর্দায় ঘুরবে না, বেপর্দায় ঘুরবে না। একজন এসে আমার কাছে বলছে, হুজুর মেয়েরা কোরআন শরীফ জোরে পড়তে পারবে? আমি বলি, একটা মেয়ে আর একটা মেয়ের রাস্তার মাজায় বুক বাসারি কাপড় বেঁধে এ খ্যাংরালে ঝেঁটালে উঁচু করে দাঁড়িয়ে চলে আয় আয় দেখে নেবো। ওই বলছে তোর দেখবো, বলছে তোর দেখবো আয়। তো এটা যদি পারে তা কোরআন শরীফ জোরে পড়তে অপরাধটা কি? কথা বোঝেন না? একটা মেয়ে ছেলে ঘরে থেকে কথা বললে উঠোনের মানুষ যদি শুনতে পায় মশলা এসেছে, ওই মেয়েটার জিভটা টেনে টেনে কাল কিয়ামতে আল্লাহ 300 মাইল লম্বা করে দেবে, 250 মাইল চওড়া করে দেবে। জাহান্নামীরা ও জিভের উপর দিয়ে চলাফেরা করবে। হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিসদেরকে নিয়ে যদি দোয়া করেন, কিয়ামত পর্যন্ত ওর জন্য দোয়া কবুল হবে না। মেয়ে ছেলেদের কথা বললাম, মেয়েরা সাবধান হয়ে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা অবস্থা খুব কাইল, একটু দাঁড়ান তো সকলে, দাঁড়িয়ে আমার নবী পাকের শানে সোনার মদিনা একটু সালাম পাঠাইয়া, নবী সালাম। আগে আসেন, আপনার একটু আগে আসেন। এ বাবা, যারা শুয়ে আছে উঠে দেন, তুলে দেন, তুলে দেন, হাফ টাইম হয়ে গেছে, তুলে দেন। তালাল বদর আলাইনা মিন সানে ইয়াতিল বাদায়েব ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। উড়িল আল্লাহ রব্বানি, পোহালেন দুঃখের এ রজনী, আমিনার নয়নের মনি করিল জগৎ অত নুরানি, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম। দেখিলে ধ্যানে এরো সবই, তুমি যে নূরের রবি, তুমি নাম এলে এ দুনিয়ায় আধারে ডুবি
সবি ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম চাঁদ সরোজ আকাম সে আসে সে আলো হৃদয় না আসে এলে তাই নবরবিউল মানবের মনের আকাশে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম মোনা আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দুরুদ সালাম বালাগাল উলা বিকামালিহি আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাসাবদ্দু যাবে জামালিহি حسنات جميع خصاله صلوا عليه وآله اللهم তাবারু কি বসিয়ে খাওয়াবে না না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই দোয়া করবার আগে 5টা মিনিট একটা কথা আপনাদের কাছে বলবো হ্যাঁ বলে যাব এতক্ষণ তো আপনারা বসছিলেন 5 মিনিট বসে থাকতে পারবেন না 5টা মিনিট আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা আমার স্বার্থের জন্য নয় আপনাদের স্বার্থে আছে যেখানে যাই কমিটির ছেলেরা মুরব্বীরা বলে হুজুর একটু ওয়াজ বাপ মার সম্পর্কে বলেন কেন না বাপ মারে আর ছেলেপুলেরা ঠিক মতো দেখে না স্বামীরা মানে নারীরাও স্বামীকে ঠিক মতো আর সম্মান করছে না এই বিষয়ে কত ওয়াজ করব আলেমরা তো করে করে সব বুড়ো হয়ে গেল আর শ্রোতারা শুনে শুনে ওরাও বুড়ো হয়ে গেল দুটো কথা বলি বাপ মা পৃথিবীর জগতে সবথেকে বড় নিয়ামত বাপ মা হলো খোদার পরের স্থান হলো বাপ আর মা আমার নবী বলেছেন পৃথিবীতে যদি আপন থাকতে হয় তো মা আর বাপ এই বাপের দোয়ায় মায়ের দোয়ায় এই মাইকের ফোনে কথা বলতে পাচ্ছি এটা আমার কিচ্ছু না আমার কেদ্দানি না আমার বাপ মার দোয়া আমার পীরের দোয়া আমার উস্তাদের দোয়া আলেম ওলামাদের দোয়া আপনাদের দোয়া বাকি মর্জি মোবারক আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ ভাই দুনিয়ায় একেবারে জনমন্দ জনম মানে মায়ের পেটে থেকে একটা কথা বলে যাই আমার আব্বা একদিন আমাকে ডেকে বলছে কোচি আমার ইন্তেকালের পরে তোমার কি হবে একটু চিন্তা করেছো আমার তো চিন্তা হয় তুমি আমার সন্তান আব্বা আমি কি চিন্তা করব আল্লাহ যখন পাঠিয়েছেন আল্লাহই একটা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে বলে বাবা আল্লাহ তো ব্যবস্থা করেই দিবেই তো কিন্তু তোমার তো একটা বিবেক আছে বুদ্ধি আছে আব্বা আমার বিবেক থাকলে বুদ্ধি থাকলে আমি কি করব বলো আমি একা চলতে পারি না রাস্তায় চলতে পারি না কোথাও যেতে পারি না একটা মানুষ না হলে আমি কি করব আপনি কি করতে বলেন আমাকে আব্বা আমি কি করব বলো বলে বাবা সেই তো কি করতে বলি তা তুমি কি করবে বাবা আমার ইন্তেকালের পরে আব্বা আমি একটা নিয়ত করেছি আজকের এই জলসা শুনছি ওয়াজ নসিহত সভা সমিতি আমি একটা নিয়ত করেছি যে এই ওয়াজ আমি করব আমার আব্বা বলে কি বাবা তুমি যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ তুমি পড়োনি পড়াশুনো নেই তুমি আলেম নয় তুমি মাদ্রাসায় পড়োনি আর তোমার ওয়াজ লোকেরা শুনবে আব্বা আমি শুনেছি আলেমদের মুখে বাপ মার দোয়াতে বড় বড় আল্লাহর ওলি হয়েছে বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় ওলি হয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ মা বাপের দোয়া ওলি হয়েছে আরও ভরি ভরি সুতরাং তোমরা যদি দোয়া করো তোমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবে আমার সেই সময় অনেকক্ষণ চিন্তা করে বলেছিল হায়
তুমি এই নিয়ত করেছো? হ্যাঁ আব্বা। বাবা আমি বড্ড খুশি হলাম, আমার চিন্তা ছিল যে আমার ইন্তেকালের পরে তোমার রুজির জন্য তুমি ঢোল বাঁশি বাজাও কি, এই একটা ভয় ছিল আমার আমার চিন্তা ছিল। বাবা প্রত্যেক ফজরের নামাজ বা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ দুনিয়ার বুকে আমার সন্তানকে আমার কাছে দিলেন অন্ধ করে, অসহায় করে। আল্লাহ আমি বাপ চিরকাল থাকবো না, আমার বাচ্চার কি হবে? আল্লাহ আমি তোমার কাছে জিম্মা দিলাম, তুমি দেখবেন। কাঁদতেন। আমি বললাম আব্বা জান দোয়া যদি করেন, তোমাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ নিশ্চয়ই আমার ওয়াজ করিয়ে নেবেন। আমার আব্বা বলে কসিম আজ যে তুমি নিয়ত করেছো দোয়া চাই, জমি নিয়ত দোয়া করি তোমার নিয়ত আল্লাহ কবুল করুক। ও বাবা শোনো, তোমার ওয়াজ শুনে মানুষ মনোমুগ্ধকর হবে, খুশি হবে, কিন্তু একটা সমস্যা দেখা দেবে। বাস্তব কথা বলছি। আমার বা কি সমস্যা? বাবা ওয়াজ করবার পরে তোমার সঙ্গে লোক যাবে, গাড়ি যাবে, দেখা যাবে এমন পয়সা দেবে তাতে চলবে না। বেশি কথা বলবো না, একটা জায়গায় ওয়াজ করতে গিয়েছি, বাড়ি থেকে 2 ঘন্টা গাড়ি চালিয়ে 2 ঘন্টা পয়সা দিচ্ছে 100 টাকা। 100 টাকা। আমি লোকটার কাজ, আমার আব্বা বলছে বাবা সেই পয়সায় তোমার গাড়িও চলবে না, তোমার পেটও চলবে না। তো এক কাজ করবে, তুমি যদি ওখানে দাবি করো না, চাও না, তাহলে তোমার উত্তর দেবে কি জানো? বলবে তুমি শুনে ওয়াজ করো, লেখাপড়া জানো না, আবার তুমি দাবি করো, তোমার মনটা ছোট হয়ে যাবে। বাস্তব কথা। 100 টাকা দিয়েছে, আর সেই লোকটার হাতটা ধরে একটু আড়ালে নিয়ে বলছে ভাই এতটা পথ আসলাম, 100 টাকায় হয় না, একটু বেশি করে দেন। আমাকে বলছে তোমার কোয়ালিফিকেশন কি, ডিগ্রি কি? চোখের পানি আর বাধা দিতে পারিনি, সেদিন কেঁদেছিলাম। আল্লাহ আমার আব্বা জান যে কথা বলল আজ তাই সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আব্বা জান বলে বাবা তুমি বেইজ্জতি হবে না, অপমান হবে না, বাড়িওয়ালা ঘরেলা যা দেবে তাতে যদি তোমার সম্বরণ না হয়, সংকুলন না হয়, তোমার সামনে যারা শ্রোতা হিসাবে যারা তোমার ওয়াজ শুনতে থাকবে, শুনবে, পরিশেষে লাস্টে বাবা তুমি তোমার অভাবের কথা, কষ্টের কথা, দুঃখের কথা, অনাটনের কথাটা ওদের কাছে বলবে। আল্লাহর হস্তে ওরা খুশি হয়ে তোমাকে যা দেবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, ও বাবা আমি তোমার আব্বা হিসাবে বলে যাচ্ছি, যারা দেবে তাদের মা বাপ কবর বাড়ি শান্তি পাবে, সাদগায়ে জারিয়া পাবে। জীবিত মানুষদের জন্য আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আমি আপনাদের কাছে জোর নেই, এই যে কথাটা বললাম আপনারা বলবেন চাঁদা তোলার জন্যে না। আমার আব্বার ওসিয়াত, সব জায়গায় সময় পাইনে, সুযোগ পাইনে। আবার এটাও বলে গেছিল বাবা সব জায়গায় বলবে না। আজ আমার বাপের দোয়া যেমন আমার জন্যে কবুল হয়েছে, যদি আল্লাহ করে থাকে হয়েছে, আপনাদেরও বাপের মার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আপনাদের জন্যে। কথা বুঝলেন? এই একটু আগে যে বলছিলাম না যে ছেলে বাড়ি এসে শৌর বাড়ি থেকে বলছে মা যা করেন শাউরি তাই করেছে। আচ্ছা বলেন এই মা যদি শোনে ওই ছেলের কথা, মার মনে কত দুঃখ লাগবে, কত ব্যথা লাগবে। ছেলে ঘর ছাড়ছে বৈশাখ মাসের রোদির সময়, মুখটা কালো হয়ে গেছে। বাপ বলছে কচি একটু লেবি আয় না বাপ, একটু পানি খেলে আবার উঠিস কোন, বড্ড তার বড্ড গরম। ও ছেলে বলছে যাও, পুরো বয়সে কাজ নেই, খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কত রস জমেছ তোমার। বাপের ছেলে বলতে। বাপ কি করেছে, একটা নাতি রান্নাঘরে ছামায় বসছিল, মাত্র 3-4 বছর বয়স, ওই নাতির হাতটা ধরে আর বৈশাখ মাসে রোদি উঠোনের মাজায় বসিয়ে দিয়েছে। আর ও ছেলে চালে থেকে বলতে দেখেছো দেখেছো এই বুড়ো লোকের কোনো হিসেব জ্ঞান আছে, এই বুড়ো লোকের কোনো কাণ্ড জ্ঞান আছে, একটা বাচ্চা ধরে রোদি বসাচ্ছে। ও বাবা, বাবা আমি বুড়ো হয়ে গেছি তাই না বাবা, আজকের বুড়ো আমি, আমার অন্তরটা জ্বালা করছে, তুই আমার ছেলে দেখেছিস কতটা জ্বালা করে, আমার ছেলে তুই, তোর মুখ কালো হয়েছে, আমার কলজেটা জ্বালা করছে। আজকের তোর কাছে লাভতে বললাম, তুই আমার এই উত্তর দিলি, এখন তোর ছেলে রোদি বসকে দিছি, দেখ কতটা জ্বালা করে,
কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আমার দোস্তেরা? যা কিছু বলেছি বলার মধ্যে ভুল খাতা হলে মাফ করে দেবেন। আর যদি পারেন আল্লাহর হস্তে যে যা পারেন দেবেন, তবে জোর জবরদস্তি নেই। তবে এতটুকুন বললাম, যাদের বাপ মা বেঁচে আছে, বড় নেয়ামত, বড় নেয়ামত। বাপ মার সঙ্গে কথা বলবেন, খাওয়া না দিতে পারেন। আজ বর্তমান যুগে 100-র মধ্যে 80 জন ছেলে বউর কাছে বিক্রি হয়ে গেছে। আমি বাস্তব বলছি, 100-র মধ্যে 80 জনা ছেলে বউর কাছে বিক্রি হয়ে গিয়েছে, তারা বউর কাছে এতিম হয়ে গিয়েছে। বউ যা বলে স্বামী তাই শোনে। আলহামদুলিল্লাহ, রাখেন এখানে রাখেন। ভাই একটা কথা বলে যাই, যারা আজকের যুবতী হয়ে শ্বশুর বাড়ি এসে যেসব মেয়েরা স্বামীর ঘরে, জেনে রাখো আজকে তুমি যুবতী, কাল তুমি বুড়ি হবে, কাল তুমি বুড়ি হবে। আর মায়ের কথা ছেলে সহ্য হয় না কবে জানেন? যখন থেকে বউ আসে। একটা কথা বলি ভাই, কিছু মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে সবার কথা না, কিছু একদল মেয়ে ছেলে আছে, একটা কথাই বলে না 18 কলা, 18 কলা আছে। সব মেয়ে ছেলে না, রাগ করবেন না। এই একটা মানুষ হাল চষতে চষতে একটা শোল মাছ পেয়েছে মাঠে, আষাঢ় মাসে হাল চষতে গিয়ে শোল মাছ পেয়ে স্বামী বাড়ি এনে বলছে এই শোল মাছটা কুটে জাল দিয়ে রান্না করবে, ঘাড়ের দাকাটা আমাকে দেবে। ভালো করে শোনেন, ও করেছে কি, একেবারে সেই নেজাটা খাবার সময় দিয়েছে। তো চেহারে সে ঘাড়ের দাকা বলছে, আমি দাবায় এসেছিলাম, ঘরে এসেছিলাম নুন নিতে, তেল নিতে, আর সে বিড়েলে দাকাটা লেপে বলছে, আচ্ছা বিড়েল তো, এ তো শিক্ষিত বিড়েল, হ্যাঁ এ তো কলেজে পড়া বিড়েল, হ্যাঁ এত মাথা নেজা মাজার দাকা থাকতে ঘাড়ের দাকা বিড়েল হয়ে গেছে। বউ বলছে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, সারাটা জীবন তোমার সংসারে এসে আমার সুখ নেই, শান্তি নেই। এক কথা দু কথা হতে হতে এখন এক ঘা বাড়ি মেরেছে। এ তখন বলতে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি, এক্ষুনি তোমার জেলে ঢোকাবো, জেলের পানি খাওয়াবো, তারপর ছাড়বো। কি করে খাওয়াবে? এখন বলে ওর বউ ছুটেছে রাত্রির বেলা, এক রান্নাঘরে শিল ছিল 15 কেজি শিল, আর রান্নাঘরের ওই কাছাকাছি একটা পুকুর ছিল, পানা পুকুর। ও শিল ডালে ঝপ করে পানা পুকুরি ফেল দে। আরে তখন যা, এই ঠান্ডা পানিটি বউটা মরে যাবে ডুবে, কাল তো জেলে আমার যেতেই হবে, কোনো কথা নেই। ও তখন ওই পান্তি লেবে খোঁজা শুরু করেছে, ওই পানা পুকুরি পান্তি খুঁজতেছে, বউ খুঁজতেছে, বউ পড়ে গিয়েছে। ও খুঁজে খুঁজে একদম হাত পায়ে টাস লেগে যাচ্ছে, বাড়ি এসে ঘরের দরজা ঠেলছে। আর ঘরের ভেতরে চাই, কে দরজা ঠেলে? বলে, আরে কে দরজা ঠেলে মানে আমি তো। আরে তুমি তো পড়ে গেছিলে, খুঁজতে গিয়েছিলাম। বলে, কায়দা খুঁজে পাও না? জ্যান্ত মানুষ পুকুরি পড়ে মরে, এত রাত্রি গা ধুয়েছে কেন? কোথায় ছেলে? দাঁড়াও। কোথা বুঝলেন? এ তখন বলছে, দরজা খোল। দরজা খুলে বলছে, বুঝতে পেরেছো, আমার এই 18 কলার 1 কলা সবে দেখেছি, 17 কলা বাকি আছে এখন। বুঝলেন না? এরকম মেয়ে ছেলেরা আছে কিছু বাবা, আমি তাদের অনুরোধ করে বলবো, স্বামীর পায়ের নিচে নারীর জান্নাত, আর পুরুষের জান্নাত কোথায় ভাই? মা বাপের পায়ের নিচে। আল্লাহ নবী বলেছেন, বিশ্বাস যদি না হয়, ওরে স্বামীরই, এখানকার মেয়েরা মাশাল্লাহ ইজ্জত সঙ্গে কথা বলে। আমাদের দেশে স্বামীদের না মেয়েরা কি বলে, একটু দেরি করে বাড়ি আসলে, এই কোথায় ছিলি এতক্ষণ? স্বামীরই বলে, কোথায় ছিলি, যেন ভাই বোনই কথা হচ্ছে। আবার স্বামীরে গাল দেয়, প্লাস্টিকের ঘরে পানি পড়তে বলে। এই গান্ডারের সংসারে এসে এর বুকি কবে উলুদ চাপড়া উঠবে, সারা জীবন আমি ওই কষ্ট আর কষ্ট। হ্যাঁ, স্বামীরই বলে গান্ডার, এ কি ভাষা! আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই রাগ হচ্ছে নাকি আপনাদের? কষ্ট নিচ্ছেন নাকি? যুবক ছেলেরা, তোমাদের বাপ মা যাদের বুড়ো হয়ে গেছে, তোমার বউর খাওয়া দিতে, বাপ মার খাওয়া দিতে যদি কষ্ট হয়, বউর কাছে যদি বিক্রি হয়ে থাকো তা হও, কিন্তু বাপ মার সাথে কথা বন্ধ করো না, বাপ মার সাথে আলাপ বন্ধ করো না। বাপ মার দোয়া বড় দোয়া। বাপ মা যদি দোয়া করে, একবার উহু শব্দ করে, তোর মতন বেটা গাড়ির তলায় পড়ে ছিপটে পিষে মরে যাবে, বজ্রপাতে মরে যাবে। আর মা বাপ যদি বলে, আল্লাহ আমার ছেলেকে সহি সালামতে বাড়ি ফেরত দাও, ও যদি বন্দুকের গুলি মারে পুলিশ, ও গুলি ফায়ার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বাপ মা একবার দোয়া করে, আল্লাহ
আমার ওই ছেলেটাকে ধ্বংস করে দাও, ও কাল বিলম্ব হবে না। অনেক ওয়াজ আছে বাপ মা সম্পর্কে। ভাই দিনে আস্তে আস্তে রাত বাড়ছে, ঘুমও বাড়ছে। প্রত্যেকটা মানুষ কর্মব্যস্তর মানুষ, আমি চাই না আপনাকে কষ্ট দিতে। আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আমি দোয়া করি। যা কিছু বলেছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে শোনা অপেক্ষা, বলা অপেক্ষা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। রসুলের শাফাত সুপারি যেন আমাদের নসিব হয়, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন সকলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 3 বার সূরা ফাতিহা শরীফ, আলহামদু শরীফ, 3 বার কুলু আল্লাহ শরীফ, 7 বার, আর কয়েকবার দরুদ শরীফ পড়েন, দোয়া করা হবে। যারা বাইরে আছেন দোয়ায় শামিল হয়ে যান।